স্কুলের টিফিন পিরিয়ড, হাসি মুখে খাবার খাওয়ার জন্য বাড়ি ফিরছিল পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী। কিন্তু সে খুনাক্ষরেও টের পায়নি তার সেই নিষ্পাপ পথটি একদল লম্পটের পাতা ফাঁদে মিশে এক বিভীষিকাময় অধ্যায়ে রূপ নিতে চলেছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার স্কুল ছাত্রীকে কৌশলে কলাবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, সেই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার এক পৈশাচিক ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় ভুক্তভোগীর বড় ভাইয়ের দায়ের করা মামলায় পুলিশ ৩ কিশোরকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই দুপুরে স্কুল ছুটির টিফিন বিরতির সময় বাড়ি ফেরার পথে স্থানীয় কিশোর জিহাদ ওই পঞ্চম শ্রেণীর ছাত্রীকে কৌশলে কাছিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের দালাল বাজার এলাকার একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উৎপেতে ছিল রাহাত, রহিম, জিসান ও ইমন নামের আরো ৪ কিশোর। ভুক্তভোগীর পরিবার ও এজাহারের সূত্রে জানা যায়, কলাবাগানে নিয়ে যাওয়ার পর শিশুটি চিৎকার দেওয়ার চেষ্টা করলে রাহাত তার মুখ চেপে ধরে প্রথমে পাশবিক নির্যাতন চালায়। এ সময় জিসান তার মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করে। এরপর জিহাদ, রহিম, জিসান ও ইমন একে একে ওই স্কুল ছাত্রীর ওপর পৈশাচিক নির্যাতন চালায়। ঘটনার পর লম্পটরা কাউকে কিছু না জানাতে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিশুটিকে চরমভাবে হুমকি দেয়। ভয় এবং চরম মানসিক ট্রমার কারণে এতদিন বিষয়টি চেপে রেখেছিল ওই শিশু। কিন্তু নরপিচাসরা ক্ষান্ত হয়নি, বরং পরবর্তীতে তাকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে গত মঙ্গলবার অভিযুক্তরা ধারণকৃত সেই ন্যাক্কারজনক ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেয়। ভিডিওটি স্বজনদের নজরে আসার পর তারা কান্নায় ভেঙে পড়া শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে পুরো বিভীষিকাময় ঘটনার কথা খুলে বলে। ঘটনার পরপরই মঙ্গলবার রাত ১২টার পর ভুক্তভোগী শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানার ৫ জনকে আসামি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার ইরফান মাহমুদ জানান, বুধবার দুপুরে ২:৩০টার দিকে ভুক্তভোগী শিশুটির প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুনিরুজ্জামান জানান, মামলা দায়েরের সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপর হয়ে ওঠে এবং রাতভর অভিযান চালিয়ে ১৬ থেকে ১৭ বছর বয়সী ৩ কিশোরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।